সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে সমগ্র রাজ্যেই একটা বিষয় জোর চর্চা শুরু হয়েছিল যে লোকসভা নির্বাচনের পর বিজেপি রাজ্য সভাপতি বদল হতে পারে। কারণ বিজেপি রাজ্য সভাপতি হিসেবে রাজীব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নিজের সাফল্য অর্জন করলেও রাজীব ভট্টাচার্যের বদল প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল। কারণ তিনি রাজ্যসভার শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেখানে নিশ্চিতভাবে জয়ী হবেন। তাই রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার মাত্রই বিজেপি রাজ্য সভাপতির বদল নিশ্চিত হয়ে পড়বে। সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর এবং শপথ নেওয়ার পরও বিজেপি রাজ্য সভাপতি এখন পর্যন্ত বদল হয়নি। এই নিয়ে ইতিমধ্যে বিজেপি দলের কর্মীদের মধ্যে এবং রাজ্যস্তরীয় নেতৃত্বদের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন যে বিজেপি রাজ্য সভাপতির পদ নিয়ে রাজ্য নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিন্তু কেন? কিন্তু হঠাৎ করে এই অনিশ্চয়তা বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে? বিজেপি রাজ্য সভাপতি হিসেবে একের পর এক সাফল্য অর্জনের পুরস্কার হিসেবেই রাজীব ভট্টাচার্যকে সাংসদ হিসাবে দিল্লিতে তথা রাজ্যসভায় পাঠানো হয়েছে। এই অনেকে বলছেন যে এক ব্যক্তি দুই পদে মোটেও থাকতে পারেন না। এদিকে বিজেপি রাজ্য সভাপতি, অন্যদিকে রাজ্যসভার গুরুত্বপূর্ণ পদ, এই গুরুত্বপূর্ণ পদ সামলানো মোটেও সম্ভব নয়। বর্তমানেও তাই হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তথা বিজেপি কেন্দ্রীয় সভাপতি তথা জেপি নাড্ডা কিংবা অমিত শাহ রাজ্য সভাপতির পদ বদল নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করছেন বলে মনে হয় না। কিন্তু এর পেছনে কী কারণ রয়েছে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। প্রথমে যে বিষয়টা ভেসে আসছে তা হলো সামনেই এডিসি ভিলেজ নির্বাচন। এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি যাতে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই নতুন করে কাউকে বিজেপি সভাপতি করা হয়নি, কাউকে বিজেপি সভাপতি পদে আসীন করা হয়নি। দ্বিতীয় যে কারণটা আরও ব্যাপকভাবে চর্চিত হচ্ছে তা হলো, এবং এই একটিমাত্র পদের জন্য অসংখ্য দাবিদার সৃষ্টি হয়ে গিয়েছে। একদিকে রয়েছেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক এবং অপর প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। সেই সঙ্গে রয়েছেন বিজেপি দলের সহসভাপতি সুবল ভৌমিক। অনেকেই বলছেন যে কিশোর বর্মন কিংবা এ ধরনের আরও অনেক নেতাই বিজেপি রাজ্য সভাপতির পদে অলঙ্কৃত হতে পারেন। তবে নিন্দুকেরা বলছেন যে বিজেপিতে গোষ্ঠীকুন্দল সৃষ্টি হতে পারে এবং এই গোষ্ঠীকুন্দল সাধারণ নেতাদের মধ্যে নয়, এই গোষ্ঠীকুন্দল সৃষ্টি হতে পারে রাজ্যের দুই হেভিওয়েট নেতা বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে। উভয় নেতাই নিজেদের লবিবাজিতে রাজ্য রাজনীতিতে যথেষ্ট স্থান পাকা করে নিয়েছেন। এই লবিবাজির ভয়েই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি রাজ্য সভাপতি পদ বদল করতে চাইছে না। সেই সঙ্গে জোট রাজনীতিতেও প্রভাব পড়তে পারে তেমন আশঙ্কাও করছেন অনেকেই। জোট শরিক আইপিএফটি এবং তীব্রমতার সঙ্গে যেভাবে ব্যালেন্স তথা ভারসাম্য রাজনীতি করতে সক্ষম হয়েছেন অন্য নেতৃত্বরা, সেই পরিমাণে ভারসাম্য রাজনীতি করতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই বিজেপি রাজ্য সভাপতি বদল করার চেয়ে বর্তমান অবস্থা তাকেই শ্রেয় বলে মনে করেন বিজেপি রাজ্য নেতৃত্বরা।